হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা যখনই ফোনে কিছু সার্চ করি রান্নার ভিডিও, তখন সবার আগে বেরিয়ে পড়ে রেস্টুরেন্ট স্টাইল। কেন ভাই, আমরা তো ঘরে রান্না করছি। আমরা যদি একটু ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, দেখবে খেতে খুব একটা খারাপ তো লাগবেই না। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। আমি এখানে একটা ডিমকে ভালো করে, একটা না অনেকগুলো ডিম ছিল, ভেজে নিয়েছি। তারপর আলু ভাজতে দিয়েছি। তারপর আলুগুলো আর ডিমগুলো একসাথে মিশিয়ে রেখেছি। তো কি করতে চলেছি আমি, সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তোমাদের আর এক্সট্রা করে বোঝানোর প্রয়োজন নেই। তো তারপর একটু কড়াইতে তেল দিয়ে রসুন কুচো দিয়ে ভালো করে একটু রসুনটা হালকা মতো ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজার দরকার নেই। তারপর হালকা করে নাড়াচাড়া করে নেবে পেঁয়াজ কুচিগুলো, একটু সামান্য নুন দিয়ে দেবে। দেখবে পেঁয়াজ কুচিগুলো ভালো করে হালকা হালকা মতো ভাজা হয়ে গেছে। তো তারপর দিয়ে দেবো যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল, সে কাঁচা লঙ্কা সেটা এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। যে কেউ খুব ঝাল ঝাল খেতে পছন্দ করো, কেউ একটু কম ঝাল খেতে পছন্দ করো, সেই হিসাবে। তো এখানে আমি চাউমিনকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। চাউমিন সিদ্ধ করার সময় একটু হলুদ, একটু রিফাইন্ড অয়েল আর একটু নুন দিয়ে দেবে। দেখবে পরে তোমার নুনটা মেশাতে কষ্ট কম হচ্ছে, কারণ নুন মেশাতে চাউমিনে প্রচণ্ড প্রবলেম হয়। তারপর সব রকম যেগুলো রেখেছিলাম, আলু, ডিম ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা, তো চাউমিনের সাথে একসাথে মিশিয়ে নিলাম। তারপর একটু তোমরা টেস্ট করে দেখতে পারো, যদি নুন কম লাগে তো তোমরা নুন তাতে অ্যাড করতে পারো। এরপর আমি আর কিছু দিইনি। তো তারপর দেখো কেমন হয়েছে। বাবু কিন্তু খেয়ে দারুণ বলেছে, তো আমারও ভালো লেগেছে। তো তোমরাও ঘরে ট্রাই করো আলু দিয়ে চাউমিন।